সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত তা হচ্ছে সুপার নিউমারি নিয়েও নাকি মিথ্যা কথা বলেছে রাজ্য। এই বিষয়ে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে সুপার নিউমারি নিয়ে সুপ্রিম কোর্টে যে হলফনামা দায়ের করেছে রাজ্য সরকার তা কিন্তু নির্ভুল নয়। সেখানে পরিষ্কার ইডি জানাচ্ছে টোটাল 12 জনকে আন্দোলনকারীকে প্যানেল বহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে এবং সেই নিয়োগের সুপারিশ নাকি পেশ করা হয়েছিল মন্ত্রিসভা থেকে। এই ঘটনার সত্যাসত্য কিছু পরীক্ষা করেনি গুণিজন চ্যানেল, কিন্তু এই যদি সত্যি হয় তাহলে এই মিথ্যা অপরাধের দায়ে টোটাল ক্যাবিনেটকে জেলে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সুপ্রিম কোর্ট যদিও সিবিআইকে তদন্ত করতে বলেছে এবং কোনো কোয়ারসিভ অ্যাকশন নিতে না করেছে, কিন্তু সিবিআই তদন্ত করছে আর ইডি তদন্তে যা উঠে আসলো তা অত্যন্ত ভয়ানক। এবং সত্যি কথা বলতে এইটাই যদি ঘটনা হয়, এই রকমভাবে যদি মিথ্যা বাচন এবং হলফনামা প্রদান করা হয় সুপ্রিম কোর্টের মতো একটা বড় জায়গায়, বড় আমাদের দেশের সর্বোচ্চ অ্যাপেক্স যে কোর্ট, সেখানে যদি এই কাণ্ড ঘটানো হয় তাহলে কি করে আশা করা যায় যে আগামী 16ই জুলাই যে রায় হতে চলেছে তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে বেঞ্চ, সেই বেঞ্চ পুরো ঘটনাটাতে খুশি হবেন, তদন্তে অগ্রগতি হয়েছে ভাববেন এবং এই রায়ে পার্শিয়াল সিলেকশন এর সুপারিশ করবেন, অর্থাৎ পার্শিয়াল বাতিল এবং পার্শিয়াল রিটেনশন, যেটা হলো নিট 2024-এর ক্ষেত্রে। আজ নিট 2024-এ যে রায় ঘোষণা হয়েছে তাতে মাত্র 1563 জনকে আবার পরীক্ষা দিতে হবে, কিন্তু সেখানে কোনো রকম কারচুপি তারা করেনি। তারা এন্ডে 1563 জনকেই বলে দিয়েছে কিভাবে তারা পরীক্ষা দিয়েছিল। তো যাই হোক, আমরা এখন দেখতে পাচ্ছি ইডি জানাচ্ছে টোটাল 12 জন এইরকম আন্দোলনকারী। এ অনেকটা হিন্দি সিনেমাকেও হার মানায়, যেখানে শ্রমিক নেতা বিক্রি হয়ে যায় মালিক পক্ষের কাছে, শ্রমিকদের অবস্থার কোনো উন্নতি হয় না। ঠিক একই রকম আন্দোলনকারী যে নেতাগুলো ছিল তাদেরকে ধরে ধরে চাকরি দিয়ে দাও, আন্দোলন স্তীমিত হবে। দারুণ একটা প্রসিডিওর, দারুণ একটা পদ্ধতি অবলম্বন করেছিল সরকার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাতে জল পড়ে গেছে, অর্থাৎ ইডির হাতে ধরা পড়ে গেছে বামাল শুদ্ধ যে এই যে সুপারিশ মন্ত্রিসভা থেকে যদি সুপারিশ করে এদেরকে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে তাহলে এই প্যানেলকে সত্যি সত্যি বাঁচানো কঠিন হয়ে পড়বে। শুধু তাই নয়, ক্যাবিনেটকে অ্যারেস্ট না করার যে অর্ডার, ইন্টারিম অর্ডার রয়েছে, সেই ইন্টারিম অর্ডারও কিন্তু উঠে যেতে পারে বন্ধুরা। তো আজকের এই যে তথ্য, এই তথ্য যেখানে শিক্ষা দপ্তর অযোগ্যদের লিস্ট যে কোনো সময় সংবাদপত্রে প্রকাশ করতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, ঠিক সেই মুহূর্তে এসে ইডি যে তথ্য দিচ্ছে সেই তথ্য অত্যন্ত ভয়ানক, দুর্ভাগ্যজনক এবং আতঙ্কে ফেলার মতো যোগ্য প্রার্থীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এই ধরনের কথাবার্তা। বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে, সঙ্গে থাকুন।